ছাদ বাগানের এই গাছটি কাটতে গেলে কি হয় আজ আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া বিভিন্ন ধরনের শাক তুলব এবং আমাদের ছাদ বাগানে 7-8 রকমের শাক আছে। শাক আমাদের শরীরের জন্য কি উপকার চলুন আজ জেনে নেওয়া যাক। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমার ছাদ বাগানে অনেক সুন্দর কচু গাছ হয়েছে আর চমৎকার লতি হয়েছে। লতিতে আমরা কি আছে একটুখানি জেনে নিই। লতিতে আঁশ থাকায় হজম ভালো হতে সাহায্য করে, ভিটামিন ও খনিজ থাকায় শরীরের পুষ্টির চাহিদা পূরণের সাহায্য করে। কচুর লতিতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সহায়তা করে। অনেক সুন্দর কথা বলতে বলতে অনেকগুলো লতি তুলে নিলাম, এখান থেকে লতি তুললাম। এছাড়াও আছে আমার ছোট্ট মাটির টবে একটি গাছ, প্রচুর পরিমাণ লতি ধরে এই গাছটিতে। তো দেখুন চারিদিকে আমার লতি ধরছে। লতি খেলে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার। তো সব গাছ মিলিয়ে অনেকগুলো আমরা লতি তুলে নিলাম। দেখুন কত সুন্দর টাটকা ফ্রেশ লতি, একদম গলা চুলকাবে না। অনেক সুন্দর লতি হয়েছে আমাদের ছাদ বাগানে। লতির সাথে কিন্তু 2টা লেবু তুলে নিলাম। আর এদিকে দেখুন কত সুন্দর পুঁই শাক হয়েছে। এই গাছটি রেখেছি শুধু আমি কেটে খাওয়ার জন্য। পুঁই শাক পুষ্টিকর একটি সবজি, আঁশযুক্ত শাক। পুঁই শাক খেলে শরীরের জন্য ভালো। পুঁই শাকে আছে ভিটামিন এ থাকায় চোখের জন্য ভালো, তাই পুঁই শাক লাগিয়ে খান। শুধু মাটি আর পানি লাগে। জৈব সার দিয়ে খুব ভালোভাবে পুঁই শাক তৈরি করা যায়, কোনো রকম কীটনাশক সার ব্যবহার করা লাগে না। কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো নরম নরম ডাঁটা পুঁই শাকের কেটে নিলাম। আমি ইতিমধ্যে কিন্তু লেবু, লতি, পুঁই শাক কেটে নিলাম। এরপরে কি কাটা যায় চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই যে বললাম ছাদ বাগানের এই গাছটি কাটতে কেন পারি না, কাটতে আসলেই দেখি শসার জালি পড়েছে। আর শসাগুলো দেখুন এতটা বড় বড় হয়ে যায়, এর থেকেও বড় হয়। তো টাটকা ফ্রেশ শসা যদি খাওয়া যায়, গাছটি মরছে না, এই জন্য কাটা হয় না। তো আরও কিন্তু ফুল জালি পড়ছে, এই জন্য আর কাটি না। তো একটি করে 2টি করে ভালোই শসা দিচ্ছে আলহামদুলিল্লাহ। আর শসা খেলে আমাদের শরীরে বেশ কিছু উপকার আছে। শসায় পানি পরিমাণ বেশি, তাই শরীরের পানি ঘাটতি পূরণ করে। আর ক্যালোরি কম থাকায় ওজন কমাতে সাহায্য করে। আর এদিকে দেখুন মিষ্টি কুমড়ার শাক। আমি অনেক জায়গায় মিষ্টি কুমড়ার শাক লাগিয়েছি শুধুমাত্র শাক খাওয়ার জন্য। মিষ্টি কুমড়ার শাক আমার খুবই পছন্দ, আর রান্না বা ভাজি করলে আমার 2টাই খুবই মজা লাগে। মিষ্টি কুমড়ার শাক পুষ্টিকর, সুস্বাদু, আঁশযুক্ত। নিয়মিত শাক খেলে আমাদের শরীরের জন্য ভালো। যে কোনো শাক খেলে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়। আমি বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় শাক লাগিয়েছি। আমাদের ছাদ বাগানে 7-8 ধরনের শাক আছে। পাঁচমিশালি শাক আমার ছাদ বাগান থেকে শাক সবজি তুলে খেতে খুবই ভালো লাগে। জানি না আমার মতো আনন্দ সবার লাগে কি না, তবে আমার কাছে ছাদ বাগান থেকে সবজি দেখে দেখে তুলতে, সেইগুলো মজা করে রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগা কাজ করে। তো দেখুন কত সুন্দর একদম টাটকা টাটকা ফ্রেশ মিষ্টি কুমড়োর ডুগা আমি কেটে নিলাম। তো অনেক ভালো লাগছে। আমার অনেক শাক পাতা আজকে তুলেছি, প্রায় 6-7 রকমের শাক অল্প অল্প করে তুলেছি। সব দিয়ে যদি একসাথে ভাজি করা হয় তাহলে খুব ভালো লাগে। দেখুন সজনে শাক, পাঁচমিশালি শাক সবগুলো আমি উঠিয়ে নিলাম অল্প অল্প পরিমাণ করে। তো এরকম টাটকা টাটকা শাক সবজি ছাদ বাগান থেকে যদি তুলে খাওয়া যায় তাহলে কিন্তু আর বাজারের চিন্তা করা লাগে না। বাজারের শাক সবজি কিন্তু ছাদ বাগানের শাক সবজির মতো এতটা স্বাদের হবে না। আমি অনেক ক্ষেত্রে দেখেছি, পরীক্ষা করে কিনে খেয়ে দেখেছি, সেগুলো আমার কাছে একদমই স্বাদ লাগে না। তো দেখুন কতটা ফ্রেশ শাক সবজি তুলে নিলাম। ভিডিওটি কিন্তু আর বেশি বড় করব না। সবাইকে আমি এই ভিডিও করে দেখানোর উদ্দেশ্য যে সবাই অল্প অল্প করে আঙিনায় বা ছাদ বাগানে একটু একটু করে সবজি গাছ লাগান।
সবজি গাছ লাগিয়ে খেতে পারেন, যাতে আমাদের অনেক উপকার হয় আর মাসিক একটা খরচ বেঁচে যায়। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।